শনিবার দিন দুজন মিলে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম। এটা ঠিক ঘুরতে যাওয়া নয়, একটু ছোট্ট করে আউটিং আর বেশ কয়েকটা জিনিস কেনাকাটার ছিল। তো প্রথমেই আমরা ঢুকেছিলাম এক্সপ্রেস বাজারে। এনাদের কালেকশন তো বেশ ভালোই ছিল, কিন্তু যখন বাইরে বেরিয়ে এলাম তখন তো পুরো মাথায় হাত। এত বৃষ্টি আর লাইটিং যে কি বলবো বাইরে। এদিকে খিদাও পেয়ে গেছে খুব জোর। কালকে রাত্রে পুরো ভিজে গেছে। তো চলো আজকের গল্পটা একদম প্রথম থেকেই শুরু করি। বাপের বাড়ি থেকে নিয়ে এলাম এখন বাজে বিকাল 4টা, মানে পৌনে 4টা। আর হঠাৎ করে আমার ইচ্ছা হচ্ছে যে চলো একটু বাঁকুড়া দিকে ঘুরে আসি, বাজার দিকে যাই, কয়েকটা জিনিস কেনার আছে। এটা কি? এটা একটা ভালো জিনিস, পাইন ফল। পাইন ফল কোথায় পেলি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক। আর কালকে দেখলাম, বলে গেছিলাম। দার্জিলিং থেকে পাইন ফল নিয়ে এসেছে লেপচা না, জগৎ। এটা মেঘালয় থেকে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মেঘালয়। বউ না থাকলে ভাই রুম এরকমই থাকে। না আমি হাতেই দিই নি, আমি হাতেই দিই নি, বুঝলে তোর হাতেই দিই নি। চল 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 চল, রেডি? তুই রেডি নাকি? চল, আমি মোটামুটি রেডি। আরো কি ড্রেস চেঞ্জ করবে? এটা তো ভালো আছে ড্রেসটা। তোমরা তো দেখলে ও বাড়ি ঢুকেছে 3:45-এ, তারপর রেডি হতে আবার 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে। আর সেটা নিয়ে তো আমি তুমুল ঝগড়া লেগেছি, এবং ওটা এখনো কন্টিনিউ চলছে। লিপস্টিক লাগিয়েছিস, পাউডার লাগিয়েছিস, যাই করি ভাই, চুলে যাই জীবন করি, দিয়েছিস, এত লেট মুখ দিয়েছিস। যাই হোক, ঝগড়া থামিয়ে মোটামুটি আমরা চললাম এখন আমাদের গন্তব্যের দিকে। আপাতত ছাতনা পেরিয়েছি, আর ঘড়ির কাঁটা এখন বিকাল 5টা নয়। মোটামুটি বাঁকুড়ায় চলে এসেছি আমরা, একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আর মেঘ করেছে, দেখবে আকাশটা পুরো কালো হয়ে গেছে, পাখিও উড়ছে কি সুন্দর। কি বলছিস? দেখলাম আমি। আমাদের এই কাঠজুড়িডাঙ্গার ফ্লাইওভারটা হয়ে তোমাদের কতটা উপকার হয়েছে কমেন্টে জানিও তো। তবে আমাদেরকে ভাই প্রচুর ঘুরতে হয়। যাই হোক, আপাতত আমরা এলাম এক্সপ্রেস বাজারে। চলো, অনেক কালেকশন আছে। হুম, এই দেখ, এই কালারগুলো বেশ ভালো লাগছে। এই বেশ সুন্দর ডিজাইন, এটা বল। প্রচুর কালেকশন আছে। হুম, এটা তো কাজের জিনিস বড় বড়। সে কি? সিঁড়ি দিয়ে কোনো এটা উঠবে না। সবসময় হিসাব। আর এইগুলো 99 টাকায়। তুই কি বললি? 99 টাকায়। কি বললি? কি বললাম বলি না। সবসময় হিসাব। হ্যাঁ তো এটা দেখ, 99 টাকা দিয়ে এটা নেই। হঠাৎ করে বাইরে এসে দেখি তুমুল বৃষ্টি, আর এমন লাইটিং শুরু হয়েছে, কয়েক সেকেন্ডের জন্য পুরো দিন করে দিচ্ছে বাইরেটা। ঠিক আছে, তোরগুলো তো ওখানে প্যাক করা আছে। এই যে নেক্সট আমার পর্ব চলছে। চল ঠিক আছে, এটা ফাইনাল করব। বাইকটা কই? বাইক তো ওখানে ও গলিতে। চলো। হ্যাঁ, যাওয়ার সময় কালো মেঘ ছিল, এখন তো অলরেডি বৃষ্টি নামিয়ে দিয়েছে। কেমন বৃষ্টি পড়ছে বল? বললাম গাড়িটা নিয়ে আয়, তখন তো ওয়েদারটা ঠিক ছিল না, বুঝতেই পারিনি এরকম হবে। তো গাইস, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়েছে। আপাতত আমরা আছি মুকেশ দা রেস্টুরেন্টে। এখান থেকে একটু স্ন্যাক্স টাইপের খাবো, মানে চিকেন 65 অর্ডার করেছি। তারপর এখান থেকে খেয়ে বাকি কিছু খাবার পার্সেল নিয়ে যাবো বাড়ি, রাতে ডিনারের জন্য। বাড়িতে সবাই মিলে একসাথে ডিনার করবো আজকে। বাইরে এখনও বৃষ্টি পড়ছে স্টিল। আর এই যে বসে আছে একজন, খেয়ে বল কেমন লাগছে। গরম নাকি রে? ওটা কুড়ি খেয়ে নে, নিচে পড়ে গেছে। চিকেন 65-এর টেস্ট কিন্তু সত্যি খুব ভালো। ফুড এক্সপ্রেস।
মুকেশের দোকান। দারুণ। কেমন লাগছে? দারুণ খেতে। আমার তো খিদেতে একদম পেটটা পুরো একদম ব্যথা হয়ে গেছিল, দুমড়ে গেছিল। আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, আবার প্যাকিংও রেডি, কিন্তু বাইরে বৃষ্টি এখনো থামেনি, তাই ভেতরেই ওয়েট করছিলাম। এদিকে মুকেশ দা অফার করলো একটা মশলা কোল্ড ড্রিঙ্কস। খানিক বাদে বৃষ্টি মোটামুটি থেমে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি এখান থেকে। প্রথম দিকে বৃষ্টিটা হালকা হলেও এই দ্বারকেশ্বর ব্রিজ ক্রস করার পর বৃষ্টি আরো জোর নামিয়েছে। ওই রাত্রি 10:30 নাগাদ বাড়ি ফিরেছি, তবে ওই হেলমেট গুলো ছিল বলে মাথাটা একটুও ভিজেনি। বাড়ির রিয়াকশনটা দেখি সবার কি হয়। হাই, আরে কেমন লাগলো খাবারটা? ভালো লাগলো মা খাবারটা? চিকেন কারি আর কি ছিল, নান, চিকেন কারি নান, আর আমাদের রাখা আছে বিরিয়ানি। মা আর বিরিয়ানি খাই নাই কেউ। এখন বাজে রাত্রি 10:30, আমরা খাবার নিয়ে বসলাম জাস্ট, এই যে বিরিয়ানি আর টিভি দেখবো, একটু দেখতে দেখতে খাবো। কালকে রাত্রে পুরো ভিজে গেছি। এই তুই যে বললি যোগা করবি সকাল সকাল, কি হলো? করবো তো, 9:42, 10টা বাজতে চললো। খিদা পেয়ে ওয়েদারটা দেখা গেছে, আর প্রচুর সর্দি করে গেছে। কালকে বাঁকুড়া থেকে এসেছি পুরো ভিজে ভিজে পুরো রাস্তা। যাই হোক, তারপর এবার যোগা করবো। কালকে আমরা রাত 10:30 নাগাদ বাড়ি এসেছি, পুরো ভিজে গেছি, আর ঠান্ডাটা বেশ ভালোই লেগে গেছে। তো কালকে যে জিনিসগুলো আমরা কিনেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে ব্যাগটা কালকে মুকেশ থেকে দিয়ে দিয়েছিলাম, মুকেশ দা আজকে সকালে দিয়ে গেল। এই তো ওখানটা যে অবস্থা হয়েছে, হ্যাঁ, দেখাস না, রুমটা একদম জঘন্য হয়ে আছে। এইটা এটা অর্গানাইজার বক্স, একটা পেন স্ট্যান্ড টেবিলের জন্য, আর একটা মেকআপের আমার কাজল লিপস্টিক এসব জিনিস রাখার জন্য একটা স্ট্যান্ড দিল। দুটো বক্সের আছে, আর এই দুটো টি শার্ট আছে, এগুলো হচ্ছে 300 করে নিয়েছে, টোটাল নাই, বাড়িতে পড়ার জন্য। এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এটা ইয়েস, ভালো ভালো টি শার্ট যেগুলো রয়েছে না, সেগুলো ডেইলি বাড়িতে ইউজ করলে ডেইলি কাঁচা হচ্ছে আর হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। ওর কোনো কিছু কেনারই ছিল না, কিনতে গিয়েছিলাম আমি। আর আমার থেকে তো বেশি হয়তো কিনেনি, কিন্তু ভালোই কিনেছে ও। আমি বলেছিলাম ওটা নিব। তো গাইস, কেনার ছিল আমার, পুরো শপিংটা আমি করতে গিয়েছিলাম। ওর কিন্তু সেরকম কিছু কেনার ছিল না, কিন্তু ও তাও কিনেছে। দেখা, ভালো ওটা, এটা খুবই ভালো। আমি বলেছিলাম নিব। বললি তো। এই তো ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট উঠে দাঁড়াই। তো এতদূর যখন ভিডিওটা তোমরা দেখেছো, ডেফিনেটলি তোমাদের ভালো লেগেছে, তো কমেন্টে জানিও কেমন লেগেছে। আর ভিডিওটা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।